তাসের ঘরের মতো তো ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস ভেঙে পড়েছে এবং বারবার বামপন্থীদেরকে শূন্য শূন্য বলে কটাক্ষ করা হতো, সেই জায়গাতেই হয়তো সেই রাস্তাতেই হয়তো তৃণমূল কংগ্রেস এগোচ্ছে এবং একের পর এক নেতা কর্মী পূর্বমন্ত্রী তাদেরকে জেলে ঢোকানো হচ্ছে। সেই রকম ভাবে যে তৃণমূল সুপ্রিমো তার যে বাসভবন সেখানেও সিআইডি, কি বলবেন? দেখো, আমরা কথা আগেই বলেছিলাম, আমাদের নেতা গৌতম দেব বলেছিল সরকার থেকে চলে গেলে তৃণমূল দলটা তাসের ঘরের মতো ভেঙে চুরে চুরমাচুর হয়ে যাবে। আর রইল পড়ে সেই কথা যে আসলে সত্যি, সেটা আজকের দিনে দাঁড়িয়ে প্রমাণ হচ্ছে। এবং রইল পড়ে বামেদের শূন্য হওয়া, আমাদের দলের নেতারা বারংবার এই কথা বলেছেন, ভোটের নিরিখে সিট না থাকলে কোনোদিন বামেরা শূন্য হয়ে যায় না। লড়াই সংগ্রাম আন্দোলনে মানুষের হকের দাবিতে বামেরা কোনোদিন শূন্য হয়নি। আর শূন্য যে হয়নি, এই হকার উচ্ছেদে সাধারণ মানুষ বামেদের পাশে যেভাবে দাঁড়াচ্ছে এবং বামেরা গিয়ে মানুষের পাশে যেভাবে দাঁড়াচ্ছে, সেটাই তার প্রমাণ। তৃণমূল প্রধান বিরোধী দল 80টা সিট পেয়েছে, কেউ ভেঙে চলে গেছে, সেখানে 60 জন আছেন, কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের কিন্তু টিকিটুকু দেখা যায়নি পশ্চিমবাংলার নতুন সরকারের তোষামত করা ছাড়া। মানুষ মরছে মানুষের মতো, তাদের তো নিজেদের পিঠ বাঁচাতে হবে। আর রইল পরে মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে ইডির যাওয়া, তো একটা কথা খুব স্পষ্টভাবে আমাদেরকে বুঝে নিতে হবে, সেটা হচ্ছে যদি এতদিন ধরে পশ্চিমবাংলায় যা হয়েছে মমতা ব্যানার্জি কিছু জানতেন না, এটা কিন্তু না। মমতা ব্যানার্জি সবটা জানতেন, ওনার তত্ত্বাবধানেই গোটাটা হয়েছে। আজকে যত কথা, যত পোল খুলছে, সেটা আরো নতুন করে প্রমাণিত হচ্ছে। তবে এই ইডি যাওয়া, সিবিআই যাওয়া, হোয়াটএভার, যা খুশি হতে পারে, বারংবার যে কথা উঠে আসছে, পশ্চিমবাংলায় তৃণমূল তৈরি হয়েছিল আরএসএস এর এজেন্ডাকে শ্যাডো অর্গানাইজেশন হিসাবে গিয়ে মানুষের মগজে, মানুষের মধ্যে পৌঁছে দেবে। বিজেপি যখন দেখছে পশ্চিমবাংলার বুকে প্রধান বিরোধী বলতে বামেরাই একমাত্র উঠে এসছে, শুধুমাত্র গরিব অংশের মানুষ না, শুধু খেটে খাওয়া অংশের মানুষ না, বিজেপি কর্মীরা এই কথা বলছে যে এই বিজেপিকে তারা চিনতে পারছেন না। শিয়ালদা স্টেশনে হকার উচ্ছেদ হয়েছে, সেখানে দাঁড়িয়ে 17 সাল থেকে একজন মানুষ বলছিলেন, একজন হকার বন্ধু, যে সে 17 সাল থেকে নিজের পকেটের টাকা দিয়ে বিজেপি করে। 4 তারিখ বিজেপির বিজয় মিছিলে হেঁটেছেন, নেচেছেন, উল্লাস করেছেন, তার দুদিন পরে কি বিজেপি তার দোকানটা ভেঙে দিয়েছে। এই বিজেপিকে পশ্চিমবাংলায় তারা কেউ দেখতে চায় এবং বিজেপির সাথে তারা সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করেছে। আমরা বলছি বিজেপি বাইনারি, এতদিন তৃণমূল বাইনারি করতো যে তার একমাত্র বিরোধীর নাম বিজেপি, আজকে বিজেপি বাইনারি তৈরি করার চেষ্টা করছে যে তার একমাত্র বিরোধীর নাম তৃণমূল। সেই জন্য এই গোল গোল খেলা খেলছেন। যদি সত্যি শাস্তি দেওয়াটাই টার্গেট হতো, তাহলে ওই তুমি ভালো তৃণমূল, তুমি আমার কাছে চলে আসো, বা ওরা বিক্ষুব্ধ তাই ওদের কাছে মিটিং করতে যাব, এই দ্বিচারিতা মানুষের সাথে বিজেপি করতো না, আরএসএস করতো না। তাহলে এটাই কি এই যে মিডিয়াতে টিকে রাখা বা বিরোধী হিসেবে টিকে রাখার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে অ্যাটাক, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি, এটাই কি? হ্যাঁ, টিকে থাকার লড়াই। যখন দেখেছে তাসের ঘরের মতো গোটাটা গিয়ে ভেঙে পড়ে গেছে, যতদিন অপটিক্সে নিজেদেরকে বাঁচিয়ে রাখা যায়। সংগঠন বলতে তৃণমূলের কোনোদিনই কিছু ছিল না, একদল লুম্পেন ছিল। আদর্শ বলতে তৃণমূলের কোনোদিন কিছু ছিল না। এই লুম্পেন রাজ দিয়ে, লুম্পেনদের দিয়ে 15 বছর পশ্চিমবাংলায় লুটে পুটে যা খাবার খেয়েছে বিজেপি। এখন সেই লুম্পেন বাহিনীকে নিজের লুম্পেন বাহিনী বানানোর চেষ্টা করছে, পরিকল্পনা করছে। প্রথমে বলেছিল 4 তারিখের পরে যারা বিজেপি তারা কেউ বিজেপি নয়, তারপরে বললো ভালো তৃণমূল যারা, এরপরে দুদিন পরে বলে দেবে যা আছো একদম কুড়িয়ে কাছে আমাদের কাছে চলে এসো। হ্যাঁ, হচ্ছে তো তাই। এবং আমি শুধু বলছি না, আমরা এর মধ্যে যা যা বলেছি, এর মধ্যে শুধু 4 তারিখের পর না, তার আগেও যা যা বলেছি, পশ্চিমবাংলায় বিজেপি আসার পরে সবই তো মিলে যাচ্ছে। কোনটা মিলছে না বলো? অপরদিকে হকার নিয়ে খুব তোলপাড় একটা পরিস্থিতি, হকার উচ্ছেদ চলছে। বিজেপি নেতা, আমি নাম করে বলছি, সজল ঘোষ, তিনি মন্তব্য করেছেন যে হকাররা কেউ গরিব নয়, হকাররা যথেষ্ট পয়সাওয়ালা মানুষ, সেখানে গিয়ে জঞ্জাট সৃষ্টি করছে। এবং সজল ঘোষ নিজের বুকে হাত দিয়ে এই কথা বলতে পারবে তো যে বরানগরে উনি জিতেছেন, সেখানে কোনো গরিব হকার বন্ধু ওনাকে ভোট দেয়নি, তার ভোটে উনি জেতেননি। বা এর আগে কলকাতা কর্পোরেশনের 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে উনি যে জিতেছেন, যেটা এখনো উনি আছেন, উনি সেখানে দাঁড়িয়ে বলতে পারবেন তো এই 50 নম্বর ওয়ার্ডটা যেখানে উনি আছেন কাউন্সিলর হিসাবে, সেখানে একটা বিস্তীর্ণ অঞ্চল, বস্তি অঞ্চল, সেখানে হকার আছে, সাধারণ মানুষ, মজদুর আছে, খেটে খাওয়া মানুষের কিন্তু সংখ্যা সেখানে প্রচুর। কোলে মার্কেট একটা অংশ গিয়ে 50 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে। তাহলে সেইখানে দাঁড়িয়ে এখানকার ভোটার আছে, তারা সজল ঘোষকে ভোট দেননি। তাহলে তাদের থেকে ভোট বাগানো কাজ ছিল, ভোটটা বাগিয়ে নিয়ে এখন বলছেন হকাররা গরিব না।
উনি বলছেন যে অন্যায় করলে বিজেপি, অন্যায় করেও যদি বিজেপিকে ভোট দেয় তাহলে কি প্রশ্রয় দেবো তাদেরকে? কি অন্যায় করেছে? এই যে হকার মানুষ চুরি করছে না, মানুষ নিজের রুটি রুজির ব্যবস্থা নিজে করছে। রাজ্য সরকার কেন্দ্র সরকার অপদার্থ কাজ দিতে পারেনি, একটা মানুষ নিজে স্বচ্ছভাবে সুস্থভাবে বেঁচে থাকার পথ করেছে, এটা অপরাধ? অন্যায় ভাবে রেলের জমিতে বসে থাকা বা মানুষের অসুবিধা হওয়া, যানজট সৃষ্টি হওয়া। রেল তাহলে পুনর্বাসন দিচ্ছে না কেন? এতদিন যখন সজল ঘোষও তো এককালে তৃণমূল করেছেন, সজল ঘোষও তো সাচ্চা বিজেপি নয়। পশ্চিমবাংলায় তো বিজেপির খাতা খুলতে আরম্ভ করলে কটা বিজেপি পাওয়া যাবে খুঁজে? না সজল ঘোষ সাচ্চা বিজেপি, না হচ্ছে গিয়ে শুভেন্দু অধিকারী সাচ্চা বিজেপি। করতেন তো তৃণমূল। গোষ্ঠীদ্বন্দ্বে গোষ্ঠী গন্ডলে টিকতে পারেননি, তাই বিজেপিতে চলে এসেছিলেন। আজকে বড় বড় বাতেলা মারছেন। তাহলে পুনর্বাসনের কথা বলুন। শুধু কলেজে কলেজে নিজের ওই বাদর বাহিনীকে দিয়ে নিজের ফ্লেক্স টাঙালে হবে? সুরেন্দ্রনাথ কলেজে আগের দিন গট করে ঢুকে গেলেন, এখতিয়ারের মধ্যে পড়ে কিনা জানেন? উনি কি এই চত্বরের বিধায়ক? কলেজটা তো 50 নম্বর ওয়ার্ডেও পড়ে না। ওনার আইডেন্টিটি কি? উনি বড়নগরের বিধায়ক, আর কলকাতা কর্পোরেশনের মধ্যে ওনার আইডেন্টিটি উনি হচ্ছে 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। গট করে চলে গেলেন, একদল হচ্ছে গিয়ে বাইরের লোককে নিয়ে কলেজে ঢুকে গেলেন। এখতিয়ারে পড়ে তো, তাহলে উনি যা যা করছেন সেগুলো ঠিক তো? অপরদিকে এই যে হকার উচ্ছেদ হচ্ছে, সমস্ত দোকানপাট ভাঙা হচ্ছে, বিশেষ লক্ষণীয় বিষয় হচ্ছে যে দমদমে একটা মন্দির পড়েছে এবং যাদবপুরে একটা মন্দির পড়েছে, সেগুলো কিন্তু অক্ষত রয়েছে। প্রশ্নটা হচ্ছে যদি মসজিদ থাকতো তাহলে কি অক্ষত ভেঙে দিত, থাকতো? ভেঙে দিত। বলতো মাইনরিটিদের জিনিস ভেঙে দিচ্ছি, একদম ভেঙে দিত। এবং এটাই কি মানে হিন্দু ভোটটা হিন্দু ভোট এইভাবে রাখা যায়? যাদের পেটে লাথি মারছে তারা কারা? তারা হিন্দু না? তারা মানুষ না? বলতে পারবে তো? হিন্দু ভোট করে লাভ আছে? কোনো মুসলিম লোক বিজেপিকে ভোট দেয়নি, কি বলছে তো? বা বিজেপির মধ্যে কোনো মানে মুসলিম লোক বিজেপি করে এরকম নেই তো? তাহলে তাদের কাছে প্রশ্ন রইলো, কাদের দলে আছেন? তারা দলের মধ্যেই আপনাকে হচ্ছে কি দলের অংশ ভাবছে না, মানুষ বলেই গণ্য করছে না। তো রাতের অন্ধকারে প্রত্যেকটা হকার উচ্ছেদ প্রোগ্রাম রাতের অন্ধকারে। সাধারণ মানুষের চোখের আড়ালে বামপন্থীরা যে লড়াই করছে, হকারদের যে আর্তনাদ চোখের জল, সেই চোখের জলটাকে অন্ধকারে ঢেকে দেবে বলে অন্ধকারের মধ্যে করছে। বিজেপির যদি বুকের পাটা থাকতো করুক, পর দুপুরবেলা যাদবপুর স্টেশনে হচ্ছে দমদম স্টেশনে বা যে কোনো অন্যান্য স্টেশনে মানুষ দেখুক, পথ চলতি মানুষ প্রতিবাদ করবে, প্রতিরোধ করে তুলবে। এটা পশ্চিমবাংলা, এটা তো সহজ জায়গা না, এটা ইউপি নয়, এটা পশ্চিমবাংলা। এখানে বিজেপি ক্ষমতায় আসতে পারে, তৃণমূলের প্রতি রাগ থেকে মানুষ বিজেপিকে ভোট দিতে পারে। সেই বিজেপিকে পছন্দ না হওয়ার মতো যে কাজগুলো বিজেপি করছে, সেই বিজেপিকে প্রয়োজনে এক চুটকিতে উল্টেও ফেলে দিতে পারে কিন্তু এই পশ্চিমবাংলার মানুষ।